Let's talk. তো একটু তোমার মানে ব্যক্তিগত জীবনে একটু প্রবেশ করব। সেটা হচ্ছে যে তোমার মেয়ে বড় হয়ে যাওয়ার পর তুমি এরকম একটা সাহসী পদক্ষেপ নিলে, তাও আবার এমন একটা প্রফেশনে যেটা ভীষণ আনসার্টেন একটা প্রফেশন। কারণ একটা বাচ্চা মানুষ করা তো শুধু না, মানে তার দায়িত্ব নেওয়া অ্যাকচুয়ালি, মানে এইরকম একটা সাহসী পদক্ষেপ মানে আদির জন্য এটা এটা কি কি ভাবনা, একটু খুলে বলো, মানে একটু ইলাবোরেট করে বলো। দেখ, এটার অ্যাকচুয়ালি দুটো দিক আছে। একটা হলো যে আমার বাজো হয়েও আমার একটা অনেক মানে কি বলবো, অনেক বছরের একটা ইচ্ছে ছিল যে আমার বায়োলজিক্যাল চাইল্ড থাকলেও আমি একটা বাচ্চা অ্যাডপ্ট করতে চাই। আচ্ছা। ইনফ্যাক্ট মানে আমি এটা অনেক সময় বলেছি, যদিও এটা এখন বলার কোনো মানে হয় না, তবু আমার কোথাও না মনের মধ্যে থাকে আমি অ্যাটলিস্ট আমার মন যেটা চায় আমি বলতে থাকি, সো দ্যাট এই জন্মে না হোক পরের জন্ম বলে যদি কিছু থাকে সেটাতে পূর্ণ হোক। যে আমায় যদি ভগবান সেই ক্ষমতা দেন না, আমি এখনো আরো 4টে বাচ্চাকে অ্যাডপ্ট করব। হ্যাঁ, মানে আমি এতটাই ভালোবাসি। এবং বায়োলজিক্যাল চাইল্ড থাকলেও আমি হয়তো বাজোর পরে নিজের আরেকটা বায়োলজিক্যাল চাইল্ড করতে পারতাম। হ্যাঁ, কিন্তু আমার কোথাও একটা মনে হতো, সবসময় এটা মনে হয় মেঘলা, যে আমাদের এই মানে জগতে বা আমাদের এই মানে ইন্ডিয়ার আশেপাশে এত অনাথ শিশু। একটা সময় নিজের সঙ্গে খুব লড়াই হতো এই ঝগড়া নিয়ে, মানে নিজের সঙ্গে নিজে ঝগড়া করতাম যে আমার মনে হয় যে এত মানুষ এত কিছু করে পয়সা এদিক ওদিক করে, হ্যাঁ, এত এইসব লাক্সারি করে পয়সা এদিক ওদিক করে, তারা কেন একটা করে বাচ্চা অ্যাডপ্ট করতে পারে না? তাহলে তো এই অনাথ ট্যাগ মার্কটা চলে যাবে, পৃথিবী থেকে অনেক কমে যাবে। তো সেইটা একটা কোথাও আমাকে খুব নাড়া দিত। আরেকটা হলো যে আমার বাড়িতে, আমি তো দিদার বাড়িতে বড় হয়েছি, আমার দাদু এমএলএ ছিলেন, দিদা এমএলএ ছিলেন। হ্যাঁ, সো আমাদের বাড়িতে দেখেছি দাদু দিদা বেশ কয়েকজনকে নিজেদের বাড়িতে মানুষ করেছেন। 2-3 জন তো আমি তাদের সঙ্গে নিজেই, আমি যখন জন্মেছি বা বড় হয়েছি তাদেরকে দেখেছি, তারা আমাদের পরিবারের একজন হয়েই ছিলেন। তো এই আমার মনে হয় কোথাও ওই ছোটবেলা থেকে ওই যে মানে যাদের কেউ নেই সেরকম কাউকে একটা নিজের করে রাখা, এটা হয়তো আমার ওই হেরিডিটারি থেকেই এসছে কিছুটা। কারণ তখন তো অতটা আমার জ্ঞান হয়নি যে আমি অতটা বুঝবো, কিন্তু ওই যে না, এই আমার দাদুর কাছে মানুষ হয়েছে এবং তারা এসে পরবর্তী সময়ে যখন আমাকে গল্প করেছে, তোমার দাদু আমাদেরকে মানুষ করেছে, আমরা এখন তার জন্য চাকরি করছি, বা দিদার জন্য একটা পরিবার হয়েছে, এইগুলো হয়তো কোথাও ওই ব্যাক অফ দ্য মাইন্ড আমার কাজ করতো। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমার সবসময় এটা মনে হয় যে আমি এত লাক্সারি মানুষের দেখেছি। আমি বলছি না যে তোমরা সবকিছু ছেড়ে দাও, কিন্তু কোথাও গিয়ে একটা বাচ্চাকে মানুষ করবে বা একটা বাচ্চাকে যদি একটা পরিবার দাও, তাহলে তো তাদের কাছ থেকে ওই অনাথের ট্যাগটা সরে যেতে পারে। তো সেই কারণে আমার সবসময় ইচ্ছে ছিল যে আমার যদি মানে সুবিধে হয়, আমি যদি পারি, আমি ডেফিনেটলি আমার বায়োলজিক্যাল চাইল্ডের সঙ্গে একটা বাচ্চা অ্যাডপ্ট করবো। অ্যান্ড সেটার জন্যই ভাবা। তারপরে আমি অনেক চেষ্টা করেছি, মানে এমন কোনো সংগঠন আমাদের এখানে নেই যেখানে আমি যাইনি। একটা জায়গায় তো, যেটা সো কল্ড খুব বড় সংস্থা, আমি নাম নিতে চাই না, তারা তো বললো যে আপনার অত বড় মেয়ে আছে, আপনি নিউবর্ন বেবি পাবেন না, আপনাকে 7-8 বছরের বাচ্চা নিতে হবে। মানে সেগুলো খুব বোকা বোকা, মানে তাদের আইডিওলজিগুলো খুব বোকা বোকা। কারণ আমার মনে হলো, আমি তাদের সব কথা শুনলাম, শুনে আমি বাড়িতে এসে ডিসিশন নিয়েছিলাম যে না, দিস ইজ নট দ্য ওয়ে। কারণ কি, একটা 7-8 বছরের বাচ্চার তার সাইকোলজিক্যাল গ্রোথ কি করে হবে, আমার সঙ্গে তার ম্যাচিং কি করে হবে? সে হঠাৎ করে কেনই বা আমাকে মা হিসেবে মেনে নেবে? তো আমি বাজো হওয়ার কিন্তু পরে, মানে বাজো ধর যখন 5-6 বছর বয়স, তখন থেকেই কিন্তু বলে যাচ্ছি, এদিক ওদিক চেষ্টা করে যাচ্ছি, এবং প্রায় 10 বছর তারপরে আমি হাল ছেড়ে দিয়েছিলাম যে আমি বোধহয় আর পাবো না। কারণ অনেক জায়গায় বলেছে আচ্ছা পয়সা দিন, বাচ্চা এনে দিচ্ছে। আমি কি, মানে এরকম তো হয়, আমাদের এখানে অনেক হয়েছে, এবং এইসব নানান রকম সব কাণ্ড কারখানা আছে, যার জন্য এখন অ্যাডপ্টেশনের ক্ষেত্রে অনেক কড়াকড়ি করেছে।
কিন্তু কড়াকড়ি করতে গিয়ে যেটা হয়েছে না, যারা সত্যি সত্যি সন্তান চায় তারা পাচ্ছে না। হ্যাঁ, তো আমাকে অনেক আমার ডাক্তার বন্ধুরা বললো যে তুই ইয়ে করে নে, সারোগেসি করে নে, এইসব হেন তেন। বললাম দেখো, সারোগেসি যদি করবো তাহলে তো আমি নিজেই মা হতে পারি, আমার তো সেটা সমস্যা নয়। তো যাই হোক, তো তারপরে তো আদির ঘটনাটা ঘটলো, এবং আমার মনে হয় যে এটাই দীর্ঘদিনেরই যে বলে এখন ম্যানিফেস্টেশন করে, এটাই হয়তো ভগবানের কাছে আমার চাহিদা ছিল, যে আমাকে তুমি সব দিয়েছো, এত মানুষের ভালোবাসা দিয়েছো, তো এটাও, এই ইচ্ছেটাও পূরণ করো। Let's talk